আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাসায় যেভাবে রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে চিকেন উইংস বানিয়ে থাকি। এজন্য আমি প্রথমেই চিকেনের উইংসের পিসগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ, সামান্য গুঁড়া মরিচ, সামান্য গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1.5 চা চামচ সয়া সস ও 1 ফালি লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও করতে পারেন, কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিলে ভিতরে সবকিছু ভালোভাবে ঢুকে যায়, এতে খেতেও অনেক ভালো লাগে। এখানে ডিমও অ্যাড করা যায়, কিন্তু আমি ডিম দিইনি। আপনারা চাইলে ডিম দিয়ে নিতে পারেন। আধা ঘন্টা রেস্টে রাখার পর এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 চা চামচ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। চামচ দিয়ে আসলে ভালোভাবে মাখানো যায় না, এজন্য আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। অনেকে দেখা যাচ্ছে উইংস গুলো আলাদাভাবে ময়দাতে কোট করে নেয়। আমি আলাদাভাবে এই ঝামেলাটা করি না, একবারে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেলে একটি কড়াইয়ে বেশি করে তেল দিয়ে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে উইংস গুলো ছেড়ে দেব। হালকা গরম তেলে উইংস গুলো ছাড়া যাবে না। এই পর্যায়ে জাল মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। উইংস গুলো ছাড়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। 1 থেকে 2 মিনিট ভাজার পর উল্টাতে হবে। এই পর্যায়ে জাল মিডিয়ামে রাখবো, না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরে ফ্রাই হবে না। উইংস গুলো ভাজা হয়ে গেলে এমনিতে এভাবেও খাওয়া যায়। উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক এক করে উইংস গুলো উঠিয়ে ফেলবো। দেখুন উইংস গুলো ভাজার পর কি সুন্দর লাল লাল কালার এসেছে আর অনেক ক্রিস্পি হয়েছে। এখন একটা কড়াইয়ে 1 চা চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে 1 থেকে 2 মিনিট বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেবো টমেটো সস ও 1 চা চামচ সয়া সস। আপনাদের কাছে চিলি সস থাকলে দিয়ে দিতে পারেন। আমার কাছে চিলি সস ছিল না, যে কারণে আমি দিইনি। এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল বের হয় বাটার দেওয়ার কারণে। এখন ভেজে রাখা উইংস গুলো এর ভেতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যেন সব সস গুলো উইংস এর সাথে মিশে যায়। চুলা অফ করে আমি সসের সঙ্গে উইংস গুলো মিশিয়ে নিব, না হলে সস অনেক ড্রাই হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন চিকেন উইংস গুলো হয়ে গিয়েছে। কত অল্প সময়ে বানিয়ে ফেললাম। এখন আমি উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।